শিলচর থেকে অপহরণ করে এক গৃহবধূকে আগরতলা আটকে রেখে দেয় রাজনগর এলাকার স্পা সেন্টারের মালিক জেসমিন আক্তার। মেয়েকে ফেরত নিতে শিলচর থেকে পুলিশের দরজায় দরজায় ঘুরপাক খেয়ে আজ রাজনগর সামাজিক সংস্থার দ্বারস্থ হন ওই গৃহবধূর মা বাবা। পরবর্তীতে রাজনগর সামাজিক সংস্থার সদস্যরা ওই পরিবারকে নিয়ে পশ্চিম মহিলা থানায় আসে মেয়েটিকে উদ্ধার করতে পুলিশ যেন সঠিক পদক্ষেপ গ্রহণ করে এই দাবি নিয়ে। অসামাজিক কাজে জড়িত থাকার অভিযোগে গত 2রা ডিসেম্বর 2024 রাজনগর, জয়পুর দক্ষিণ, জয়নগর এই 3 গ্রামের লোক মিলে সালিশি সভা করে রাজনগর এলাকার স্পা সেন্টারের মালিক জেসমিন আক্তার সহ তার বাড়ি থেকে নেশা সামগ্রী সহ বহিরাগত 3 যুবক ও এক মহিলাকে পুলিশের হাতে তুলে দিয়েছিল। লিখিত অভিযোগ না থাকায় পুলিশ জেসমিন আক্তারকে ওই দিন ছেড়ে দেয়। জেসমিন ছাড়া পেয়ে বাড়িতে গিয়ে পুনরায় বহিরাগত সাঙ্গপাঙ্গ নিয়ে এলাকার মহিলাদের গালাগাল শুরু করে দেয়। পরবর্তী সময়ে রাজনগর সামাজিক সংস্থার সদস্যরা সদর এসডিপিওর নিকট জেসমিন আক্তারকে এলাকা থেকে উচ্ছেদ করার জন্য আইনি সহযোগিতা চেয়ে ডেপুটেশন প্রদান করে। এই খবর সংবাদ মাধ্যমে প্রকাশিত হওয়ার পর খবর দেখে শিলচর থেকে ছুটে আসা অপহৃত গৃহবধূর পরিবার। মেয়েকে উদ্ধারে পুলিশের সহযোগিতা না পেয়ে রাজনগর সামাজিক সংস্থার কাছে ছুটে গিয়েছিল ওই গৃহবধূর মা বাবা। সংস্থার সদস্যরা এই গৃহবধূকে উদ্ধার করতে পশ্চিম মহিলা থানার পুলিশকে চাপ দেয়, নয়তো আগামী দিন ডিজিপি অফিস ঘেরাও করা হবে। ব্যুরো রিপোর্ট, জনবার্তা নিউজ। আজকে 8 মাস আগে তো আমাদের রিটেনশন করে দিয়ে গেছিলেন ওর মেয়েকে উদ্ধার করার জন্য। ওদের কাছে প্রমাণ আছে জেসমিন আক্তার নামে ওই বিখ্যাত মহিলা ওনার মেয়েকে প্রমাণ আছে এবং আসামি পুলিশ সহকারে এসছে। কিন্তু আজ পর্যন্ত সদুত্র এখনো কোনো কিছু পাই না। তার জন্য আমরা ম্যানেজমেন্ট থেকে আপনাদের কাছে আসা যে আজকে আগরতলা থানাত গেলে আমরা দাইয়া বার করিয়া দেয়, আমরা কোনো সাহায্য করে না আগরতলা থানায়ও। নিরুপায় হইয়া যেন গরিব মানুষ নিশ্চয় আমরা সাত খাইও দেয় না। আমার একটা ছেলে অ্যাক্সিডেন্ট হয়ে যায় কাজ করে, আর আমার ছেলে সুসাইড করতে বাচ্চা লইয়া গেছে, তাই তুলে আমরা গিয়ে বাঁচাইছি বউর কারণে। জাসমিন আক্তারে বউ দেয় না, ধমকি দেয়। আমরা গিয়ে বাঁচাইছি ছেলেরে, কইছি বাবা এরকম করিস না, আমরা লড়ি দেখি একদিন না একদিন বাড়াইব, আর তুমি এরকম করিস না। স্যার ডেইলি ওইরকম করে বাচ্চা লইয়া যায় কি মরা, তার বউ পায় না করে, তার বউরে খুব ভালোবাসে। রাইতুলে মন মারিয়া কয় মা আমার বউ পানি দেও, পানি দেও নাইলে আমি মরি যাইব। আমি খালি বুঝাই রাখি। আপনার যে পুলার বউ আপনার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছে না? তারা দেয় না, তারা গড়ো জাসমিন আক্তারের একটা ছেলে স্যার অত বড়, ওটা হয়েছে তারা ইনো আনি মাহি নাম লাগাইছো, হয়েছে মাহি দিদি রোজ বাচ্চা লোকে খান দে, আমার মায়ের ডান্ডা দি তারা খানি খাবাই, ওই রকম হয়েছে। তার ঘরের হামলা মেয়েকে উঠিয়া হয়েছে মাহি দিদি আমরা একটা কল করি মোবাইল গু দেও, আমরা দেই না, আমরা ম্যাডামে না করছে, তারা যোগাযোগ করতে দেয় না। আমরা অতখান হয়েছে একটাবার আমরা সামনে দেও, যদি আমরা বউয়ে হয় আমরা লগে যাইতো না, তাহলে আমরা ছাড়িয়া যাই গিয়া, আমরা সামনে দেও একটাবার বাচ্চা গিয়ে দেখো, তাই দেয় না। তাই কয় না আমার কেন আসলো, ফিরিয়া হয় হামলা মেয়ে নিচে গেখানো। স্যার আপনি কইছেন তোর গড় তোর ভিডিও তোর শেখ কাবার তোর গড় রোর হার, আর এখন তুন খোঁজ কামলা মেয়ে নিচে গিয়ে একটা যুক্তি হইল নি, কামলা মেয়ে নেই তুন বার করে দিতে, জাসমিন আক্তারে বার করে দিতে, তোর গড়ে রইয়া খাইয়া গেছে। তো মন্ত্রী হলে যদি কই আর সকল সারর হলে আমার ভিডিওটা দেখিয়া থাকো, আপনার গেছে এখন লেটার ফাটাইছি, আপনার সহযোগিতা করি, আমরা সাহায্য করবা, নিছাড়া গরিব মানুষ বা দেখো। আপনার বাড়ি কোন জায়গায়? আমার বাড়ি হইল স্যার শিলচর হইল, আমার এরিয়ার নাম হইল তুফানা পাটওয়ান, থানা সদর, পোস্ট অফিস অরুণাচল। আচ্ছা, এখন আপনারা আমরা আগরতলা পুলিশের কাছে গেছিলেন? পয়লা গেছি স্যার, এখন ও স্যার কইছেন আবার যাইবার লাগি, এখন আপনার লগে চরইন আমরা এখানে থানাত যাইতাম, আর থানাত গিয়া পুলিশে রেট করক ফালারও, আমার বউ ফালারও আছে, আমরা ফালারও একটাবার পুলিশ যায় না স্যার, যতবার আমরা এই ফালারও যায় না, নিচে গিয়া কয় না না এখানে নাই যাও, ওই রকম কয়। বাড়িও গিয়া ফালারও গিয়া উপরে রেট করে না, তার বাড়িতে রেট করে না। ফালারও থানার হোসাইতে কোন জায়গায় আমরা কার্ড আছে। আচ্ছা, ফালারে কি করে আপনার মেয়ে? আমিও জানি না স্যার, খালি উনি ফালারও কাজ শিখায়, তাই খালি কাজ শিখায়, আমরা ফালারও কার্ড উঠ আমরা তাই না আছে। মধ্যে একটা লম্বার পাইছিলাম, একটা ফালারে একটা বেটিয়ে কাজ শিখায় বলে আমার মেয়েরে বউরে, তো ও বেটির মেয়েটা আমার মেয়েরে দিছে মেসেজ দিয়া, আমার মেলাকি মাতিছে, ও মেয়েটা কইছে হ্যাঁ জাসমিন আক্তারও না আছে, আমার মায়ে কাজ শিখায়।
তো ওটাতে তার মায়ে মনে হয় জানি নিয়েছে, এখন আর মেসেজও দেয় না আর মাতেও না। এটা মেসেজ আমার মেয়ের মোবাইলও আছে, ও মেয়েটাই মারছে কইয়া। ঠিক আছে। আমি দেশবাসী সারারে অনুরোধ করি কইয়ার জোরাত করি আরে মা আমার সাহায্য করেন। আমার জাসমিন আফতারের জঙ্গল থেকে আমার বউটা বার করে দেন, আর মন্ত্রী হলে সাহায্য করেন। যেমন আমরা নিতর গরিব মানুষ, আমরা কোনো উপায় নাই। বাচ্চাটার পড়া সব বরবাদ, ওলা খান্দা দেড় বাচ্চারা অনুরোধ করি কইয়ার দেশবাসী আগরতলার ছেলে মেয়ে বাইয়ে নকল সবর গেছে আমার একটা অনুরোধ, আমরা সাহায্য করো আর বউটা ওখান থেকে বার করিয়া দেও। তখন আমার শেষ হইল। তুমি তাইরে কই পাইছো বা কই তো নাই? তাইরে পাইছি আমি রেল স্টেশন। হ্যাঁ, রেল স্টেশন পাইছি আমার বয়ফ্রেন্ডে পাইছি। হ্যাঁ, বয়ফ্রেন্ডে পাইছে, বয়ফ্রেন্ডে পাইয়া জেসমিনের কাছে দিছে। জেসমিন আক্তার। রিপারে পাইছো? হ্যাঁ, রিপারে পাইছো। তো তাই নাম মাই মাহিনী, আমরা বালা নাম রিপা তাই ও রিপা বেগম, নাম জানি, নাম জানি। পাইছো রেল স্টেশন? রেল স্টেশনতে পাইয়া তারা এনে দিছে জেসমিনের ভাই। অপর তোমরা যাবে ঠিক আছে। ও তোমার ম্যাডামের বাড়ি দিছো? আগে জেসমিনের করো থানা দেখতে আমার কাছে কিছু করব না না, মোলাকের যেমন জেসমিনের ভাই দিছি। তো জেসমিনের ভাই মনে 5-6 মাস কাজ করছে, থাকছে রাখছে। তো হঠাৎ করে কি কইতাছে, তো আমি থাকতাম না। হ্যাঁ, ওই বলে বাচ্চা আছে, বাচ্চা লেখা কান্নাকাটি করতেছে। মানে তুমি তো যাও গা, তুমি যাও, আমি এবারই কথা কইছি, তুমি সাক্ষী না লেখার বুঝা তুই এক কাজ করো, তোমার আমার বাপের বেত নাই গাড়ি তোমার তো বলতেছে বাবা জামার বেঁচে তুমি যাবে বলে একটা করাই দিবে। জামার বেত না চলে কি দেবো। এদিন যেদিন তাই গেছে সেদিন আমি বাড়িতে আসলাম। তোমার ম্যাডামও কইলো তুমি নিছো? তোমরা সিসি আমার প্রমাণ দেওয়া আছে, আমি নিছি। তে তুমি নখানে আইলা? আমার কার্ড আছে বা ঘেরা সবাই গিয়েছে, আমি সরাইছি। ম্যামের বাইক থেকে সিসি ক্যামেরা পর্যন্ত তাই একলা বাড়িছি। তাই আমরা দোকান থেকে তাই মোবাইলের দোকান থেকে তাই এদিকে সাথে থাকতাম। আমি তো জানি না তারা তাই যাবো, তাই প্লেন। তোমার ম্যাডামের বাড়িতে আসলো তো তাই না? হ্যাঁ? তোমার ম্যাডামের বাড়িতে হ্যাঁ, আসলো? ম্যাডামের বাড়িতে আসলো। কতদিন আসলো? ম্যাডামের কত দিন আসলাম, আসলো 2-3 মাস। 2-3 মাস আসলো। 2 মাস। আমরা গত কিছুদিন আগেও এই এসডিপুর কাছে একটা ডেপুটেশন দিয়েছিলাম। জেসমিন আক্তার নামে একজন মহিলা, উনি এলাকাতে বিভিন্ন ধরনের অসামাজিক কাজের সঙ্গে যুক্ত। তো সেই যে সংবাদটা পত্রপত্রিকাতে প্রকাশিত হয়, মিডিয়াতে প্রকাশিত হয়, মিডিয়া ভাই বন্ধুদের সহায়তায়, ওইটা এই শিলচর থেকে আজকে একটা পরিবার ওনারা এখানে এসছে। ওনাদের মেয়ে রিপা বেগম নামে মেয়েটা, ওই মেয়েটাকে নাকি জেসমিন আক্তার দীর্ঘদিন ধরে আটকে রেখেছে, কিডন্যাপ করে রেখেছে। ওকে ওখান থেকে ছাড়া দিচ্ছে না। ওরা কিছুদিন আগে এসেছিল, তো ওরা কোনো রকম সহযোগিতা পাচ্ছে না। আমাদের রাজনগর সামাজিক সংস্থায় তারা আজকে এসে দ্বারস্থ হন আমাদের সহযোগিতার জন্য। তো আমরা আবার আজকে আইনি সহযোগিতার জন্য এখানে এসেছি, মহিলা থানাতে আমরা এসেছি। দেখি কি করা যায়। যদি এর মধ্যে যদি ওরা যদি উপযুক্ত পদক্ষেপ না নেয়, তাহলে আমরা আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলন আমরা নেব। কারণ আমরা আমাদের এই এলাকাতে এই ধরনের মহিলাকে আমরা কিছুতে প্রশ্রয় দেব না। ওই মহিলার কারণে আমাদের সমাজ কলুষিত হচ্ছে প্রতিনিয়ত। আমাদের মা বোন তাদের নিরাপত্তাহীনতায় ভুগছে। আমরা চাই ওকে অতি সত্বর অ্যারেস্ট করা হোক, উপযুক্ত শাস্তি দেওয়া হোক, অন্যথায় আমাদের এলাকা থেকে ওকে তাড়িয়ে দেওয়া হোক। কারণ আমরা চাই না এই ধরনের অসামাজিকতামূলক কাজের সঙ্গে নিযুক্ত থাকুক। আপনার পরিচয়? হ্যাঁ, আপনার পরিচয়? আমি রূপক দেব, রাজনগর সামাজিক সংস্থার সম্পাদক। স্পা সেন্টার